যারা সুস্থ আছে মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়েই আমরা যোগা করি, আনন্দ হবে, রিল্যাক্স হবে, সবকিছু হবে। তার সাথে যারা ধরুন দীর্ঘদিন ধরে বিছানায় শোয়া আছে, তো এমন বহু মানুষ আছে ওঠা হাঁটা চলা করতে একটু কষ্ট হয়। যদি আপনি শুয়ে শুয়ে কিছু শেখান তাহলে কিন্তু তার খুব ভালো লাগবে। জানেন, বসতে পারছে না, কষ্ট হবে, বসে কি হবে? শুয়ে শুয়েও তো যোগা হয় না। শুধু লোকে ভাবে ও বয়স হয়ে গেছে বলে মনে হয় বেড যোগা। না না, বয়স তো একটা সংখ্যা মাত্র। প্রকৃতির এই নিয়মে বয়স কিন্তু সবার বাড়বে। আমার 70, আর 5 বছর পর 75, আর 5 বছর পর 80। তখন মনে হবে একটু বেড যোগা করি না। শুধু দেখুন, বয়স বলে বেড যোগা না, এই যে আপনাদের এক্ষুনি বললাম না, একটু রিল্যাক্স করতে হলে, একটু আরাম করতে হলে বেড যোগা কিন্তু সবার ভালো লাগবে। দেখে নিন, বেডে শুয়ে শুয়ে আপনি কি কি করবেন। শুয়ে ভাববেন না কিন্তু দিদি বেড যোগা দেখাচ্ছে বলে বয়স হয়ে গেছে। না না, সবার জন্য এই বেড যোগা দরকার, আরাম লাগবে খুব। এইভাবে শুয়ে পড়বেন। শুয়ে পড়ে প্রথম আপনি ব্রিদিং এর সাথে, শ্বাসের সাথে পায়ের পাতাকে সামনে পেছনে করবেন। 1, আমি কাউন্ট করছি না, আমি 5 করে করছি। 5। দুটো পা ঘড়ির কাঁটার মতন একটু ঘুরিয়ে নেবেন। ডান দিকে 5, বাঁ দিকে 5। খুব ভালো লাগবে, প্রতিদিন করবেন। বাঁ দিক দিয়ে আসুন আবার। আপনারা যখন বাড়িতে করবেন এই এক্সারসাইজ গুলো শুয়ে শুয়ে একটু বেশি করে করবেন, তাহলে তো উপকারটা আরো ভালো পাবেন। যত বেশি করে করবেন তত উপকার পাবেন, বেশি এনার্জি পাবেন, ইমিউনিটি পাওয়ার বাড়বে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ডান পা বাঁ পার উপর থেকে ঘুরিয়ে নেবেন। দেখুন, আমি যেমন নর্মাল ঘোরাচ্ছি, আপনারা যদি না পারেন পাকে একটু ভাঁজ করে নেবেন, হাতকে ব্যবহার করবেন। আর যদি মনে করেন না আপনার পা ফিট আছে, আপনি বিছানায় শুয়ে রিল্যাক্স করতে করতে যোগা করছেন, তাহলে আপনি এইভাবে করবেন। আমি 5 কাউন্ট করছি, আজ আর মুখে কাউন্ট করব না, আজ কিন্তু মনে মনে কাউন্ট। উল্টো 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 যখনই আপনি করবেন, যে কোনো এক্সারসাইজ করবেন, সেটা আপনি ব্রিদিং এর সাথে করবেন। আজ এখন যে এক্সারসাইজটা আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু সোজা আর উল্টো। সোজা 5, উল্টো 5, কিন্তু সাথে কিন্তু ব্রিদিং নিতে কিন্তু একদম ভুলবেন না। দেখে নিন, আপনাদের একবার টাচে দেখিয়ে দিই। পাকে লম্বা করে নিন, ধীরে ধীরে বাটারফ্লাই। বসে বাটারফ্লাই, শুয়ে বাটারফ্লাই। ওহ, কি আনন্দ হচ্ছে জানেন। বাটারফ্লাই শুয়ে করছি, যাকে বলা হয় তিতলি আসন, বদ্ধ কোণাসন। বাটারফ্লাইয়ের উপকার শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। মহিলাদের বয়সের সাথে সাথে যে ইউরিনের সমস্যা দেখা দেয়, বাটারফ্লাইতে কিন্তু ভীষণ উপকার পাবেন। পুরুষদের বয়সের সাথে সাথে প্রস্টেটের সমস্যা দেখা দেয়, পুরুষেরাও কিন্তু উপকার পাবে প্রস্টেটের জন্য। অল্প বয়সী বাচ্চা বাচ্চা মেয়েদের সিস্ট হয়েছে, এখন যাকেই জিজ্ঞাসা করি আমার সিস্ট হয়েছে, আরে সিস্ট কিচ্ছু না রে বাবা, একটু ফাস্ট ফুড জাঙ্ক ফুডকে একটু অ্যাভয়েড কর, দেখবি সিস্ট একদম ভালো হয়ে যাবে। ধীরে ধীরে পাকে লম্বা করে দিন। দুটো হাত বাটকের তলায় রাখবেন, এটাকে বলা হয় হিপ বলে, পাছা বলে, বাটক বলে। দুটো হাতকে এইভাবে রাখবেন, আর একটা বালিশ রাখবেন, একটা বালিশ রাখবেন ঠিক পায়ের পাতা থাকবে বালিশের তলায়। তাহলে আপনি আরো রিল্যাক্স করে এক্সারসাইজ করতে পারবেন। আমি একটা বালিশ নিয়ে নিলাম, আমার পায়ের গোড়ালি কিন্তু দেখুন, গোড়ালি
পায়ের পাতা কিন্তু আমার বালিশের নিচে, খুব রিল্যাক্স হচ্ছে। শ্বাস নিতে নিতে পাকে একটু এইরকম ভাবে নিয়ে নেবেন। 5 কাউন্ট করব। আপনি যদি মনে করেন আপনার অসুবিধা হচ্ছে, আপনি ধরে নিয়ে তুলবেন। এই আপনি টাচ করবেন, হাত দিয়ে টাচ করে নিয়ে করবেন। কেন, আপনি অনেকে নাই পারতে পারে, কোনো অসুবিধে নেই, এইভাবে করবেন। কিন্তু এই যে পায়ের পাতা এবং গোড়ালিটা যে বালিশের ওপরে পড়ছে না, এতে একটুখানি খুব ভালো রিল্যাক্স হচ্ছে। পরের এক্সারসাইজ দেখুন, ধীরে ধীরে ডান পাকে ভাঁজ করবেন। ডান পায়ের হাঁটুর তলায় হাত রাখবেন। আমি আপনাদের 5 কাউন্ট করে দেখাচ্ছি। আপনারা যখন বাড়িতে এক্সারসাইজ করবেন একটু বেশি করে করবেন এবং শ্বাস নেওয়া ছাড়ার সাথে করবেন। 5। শ্বাস নিতে নিতে দেখুন আমি হাতটা কোথায় রেখেছি। ধীরে 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 পায়ের আঙুলকে রেখে দিন আকাশের দিকে, আমাদের সিলিং বরাবর। এবার পায়ের পাতাকে নিয়ে আসুন সিলিং। তাহলে এই এক্সারসাইজ হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, গোড়ালির ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন। আমি এখানে 5 কাউন্ট করছি। 5। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পা জায়গায় রেখে দিন। লম্বা করে শ্বাস নিন। আবার খুব আস্তে আস্তে করে দুটো হাত এইভাবে রেখে দিন। লম্বা করে শ্বাস নেবেন। 5 কাউন্ট। নর্মাল ব্রিদিং। শ্বাস নিতে নিতে পাকে 90 ডিগ্রি তুলে নিন। প্রথম হচ্ছে পায়ের আঙুল রাখুন সিলিং বরাবর, পায়ের পাতা। আমি 5 কাউন্ট করছি। ধীরে 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 পা ভাঁজ করবেন, ভাঁজ করে জায়গায় রাখবেন। দুটো পা একসাথে করবেন ধীরে ধীরে। শ্বাস নিতে নিতে নিয়ে আসুন এইভাবে পা। দেখুন আমি কিভাবে নিয়ে এলাম কাছে। দুটো হাত এইখানে রেখে দেবেন, ঠিক হাঁটুর নিচে রাখুন। 5 কাউন্ট করুন। আমি 5 আপনাদের দেখাচ্ছি, আপনারা যতটা পারবেন করবেন, এতে উপকার পাবেন অনেক বেশি। শ্বাস নিতে নিতে দুটো পাকে তুলে নিন 90 ডিগ্রি। পায়ের আঙুল রাখুন সিলিং বরাবর টান। এবার পায়ের পাতা রাখুন। এত উপকার পাবেন আপনারা, কমেন্টে কিন্তু লিখতে আমাকে ভুলবেন না একদম, আমি তাহলে খুব খুশি হব। ধীরে 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 খুব আস্তে 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 করে দেখুন আমি কিভাবে নামালাম পা। দুটো হাতকে পাশে রেখে ধীরে 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 পা আপনারা বালিশের ওপরে রাখবেন। পরের এক্সারসাইজ, দুটো পাকে এইভাবে নিয়ে আসবেন। চেষ্টা করবেন আপনারা সব পারবেন, আমি জানি। সেই জোর আমার আছে আপনাদের ওপর, কেন আমি জানি আপনারা সব পারবেন। দুটো হাত পাশে রাখবেন। শ্বাস নিতে নিতে একটুখানি উঠবেন, যেখানে আপনার বুক আর পেট দেখুন উঠেছে, ঘাড় মাথাটা কিন্তু আছে কিন্তু আমার বিছানায়। খুব সহজ এক্সারসাইজ, খুব উপকার পাবেন কোমরের ব্যথায়। এখন তো ব্যথাই সব না, এতক্ষণ ধরে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা দেখালাম, এখন কিন্তু কোমরের ব্যথার এক্সারসাইজ। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। লম্বা করে শ্বাস নিন। 5 কাউন্ট, 5 কাউন্ট। শ্বাস ছাড়তে ছাড়তে নামান। দেখে নিন এইবার ধীরে ধীরে আপনার পক্ষে যদি সম্ভব হয় পায়ের পাতাটাকে একটু টেনে নেবেন এবং পায়ের গোড়ালিটাকে এইভাবে চেপে ধরার চেষ্টা করবেন। শ্বাস নিতে নিতে উঠবেন। শ্বাস নিতে নিতে উঠবেন। কনুইটা আছে বিছানায়। ছাড়তে ছাড়তে
ধীরে 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 পা আস্তে আস্তে করে জায়গায় রেখে দেবেন। ঘাড়ের এক্সারসাইজটা আপনাদের বিছানায় বসে দেখাবো। এখন যে এক্সারসাইজ দেখাচ্ছি এটা হাতের এক্সারসাইজ। দেখে নিন, হাতের আঙুল ঠিক এইভাবে করবেন, শুধু আঙুল দেখে নিন। ফাইভ, হাতের পাতা। তাহলে বন্ধুরা দেখুন, শুয়ে শুয়ে কিন্তু সব এক্সারসাইজ করা যায় আরাম করে, খুব আরাম, ভীষণ আরাম। ধীরে ধীরে মুঠোটাকে একটু ঘুরিয়ে নিন ব্রিদিং এর সাথে। উল্টো, হাতকে খুলে নিয়ে আসুন। ফাইভ, সাইডে নিয়ে যান ধীরে ধীরে, একদম খুব স্লো ভাবে এবং খুব আনন্দ করতে করতে করবেন, এতে উপকার অনেক বেশি পাবেন। হাতের ব্যথা, কনুইয়ের ব্যথা, কাঁধের ব্যথা, পিঠের ব্যথার জন্য উপকার পাবেন অনেক বেশি। এবার দেখুন, কনুই আর কবজি দিয়ে ঘুরিয়ে নিন। ফাইভ, উল্টো। ফাইভ, দুটো হাতকে ধীরে ধীরে নাবিয়ে নিন। পরের এক্সারসাইজ, দুটো হাতের আঙুলকে এইভাবে রাখুন, শ্বাস নিতে 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 তুলে দেবেন এইভাবে। আবার নাবিয়ে দিন, শ্বাস নিতে নিতে তুলুন, নিয়ে যান, আবার নিয়ে আসুন। 3টে স্টেপে করুন। নিয়ে যান, লম্বা শ্বাস, লম্বা শ্বাস, হাতকে নাবিয়ে দিন ধীরে ধীরে। ঘাড়ের এক্সারসাইজ আমি একটা আপনাদের শুয়ে দেখাবো, বাকিটা বিছানায় বসে দেখাবো। দেখে নিন, ডান কাঁধ আর বাঁ কাঁধ ব্রিদিং এর সাথে। পরের এক্সারসাইজ, পালিশটা কিন্তু ওখানেই থাকবে। দুটো পা ধীরে 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 একটু ভাঁজ করে নেবেন। দুটো হাত কাঁধ সমান্তরাল রাখবেন। হাতের পাতা কিন্তু সিলিং বরাবর থাকবে। দুটো পা ভাঁজ, ডান দিকে মাথা রাখবেন, বাঁ দিকে পা রাখবেন। কোমরে ব্যথার ব্যায়াম, স্লিপ ডিস্কের ব্যায়াম। এখন তো হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথার সংখ্যা তো সব থেকে বেশি। দেখে নিন, 5 সেকেন্ড আমি রাখবো। 5, ধীরে ধীরে চলে আসুন, খুব আস্তে আস্তে করে চলে আসুন। আবার দেখে নিন, বাঁ দিকে মাথা রেখেছি, ডান দিকে পা রেখেছি। ভালো করে লক্ষ্য করুন আপনারা। আমার কিন্তু দৃষ্টিটা আছে কিন্তু মাঝের আঙুলের দিকে, আর হাঁটুর ওপরে হাঁটু, পায়ের পাতার উপরে পায়ের পাতা। যত আপনি মাথা ফেলতে পারবেন, হাঁটুর ওপরে হাঁটু রাখতে পারবেন, তত কিন্তু আপনি এই এক্সারসাইজের উপকার পাবেন বেশি। আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। ধীরে ধীরে পাকে সোজা রাখলেন, দুটো পা খুব আস্তে আস্তে করে আপনি বাঁ দিকে পা রাখছেন ধীরে ধীরে, আর ডান দিকে মাথা রাখছেন। খেয়াল করুন ভালো করে, দেখুন হাঁটুর উপরে হাঁটু রাখলাম, পায়ের পাতার উপরে পায়ের পাতা রাখলাম, মাথাটাকে যখন ডান দিকে রাখছি, আমি কিন্তু আপনার হাতের আঙুলের দিকে লক্ষ্য রাখছি। তাহলে যতটা আপনি কাত করতে পারবেন
ততটাই কিন্তু আপনারা উপকার পাবেন কোমরে ব্যথার জন্যে। ধীরে ধীরে চলে যান আবার। বাঁ দিকে মাথা রাখুন, ডান দিকে পা রাখুন। রিল্যাক্সে করুন, আরামে করুন, মজা করতে করতে করুন, হাসতে হাসতে যোগা করুন। আপনার যে ভেতরে আপনি যে হাসছেন না, আপনার হরমোন কিন্তু খুব আনন্দ পাচ্ছে, জানেন? স্ট্রেস হরমোন ভীষণ আনন্দ পাচ্ছে সে। এতে আপনার যোগার উপকারও অনেক বেশি পাবেন। দেখে নিন এবার দুটো পা এইভাবে একটু ফাঁক করে নেবেন, গ্যাপ। ফাঁক বলতে আপনি একটু গ্যাপ করুন। প্রথম হচ্ছে এই বাঁ হাঁটুটাকে ফেলে দিন এরকম ভাবে, ডান হাঁটুটাকে নিয়ে চলে যান বাঁ পায়ের পাতায়, মাথাকে রেখে দিন ডান দিকে, আবার পা দেখুন বাঁ দিকে, মাথা ডান দিক। 5 সেকেন্ড 5 কাউন্ট করুন, আমি 5 কাউন্ট করছি, আপনারা অনেকটা বেশি রাখবেন। শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসবেন আবার। ডান হাঁটু মাটিতে, ডান হাঁটু বিছানার, আবার বাঁ হাঁটু ডান পায়ের পাতায়। 5 কাউন্ট। আবার চলে আসুন ধীরে ধীরে, আমার সাথে সাথে আসবেন। আপনারা যখন করবেন একটু মোবাইলটাকে খুলে রেখে সামনে দেখবেন আর করবেন, এতে উপকার পাবেন অনেক বেশি। শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলেন। বাঁদিকে মাথা, ডান দিকে পা। কি অদ্ভুত দেখুন, ডান পায়ের পাতা টাচ করছে বাঁ হাঁটু, দৃষ্টি থাকছে কিন্তু মাথাটা রেখেছি কিন্তু আমি বাঁ দিকে, পা রেখেছি কিন্তু ডান দিকে। পা লম্বা করে দেন। প্রতিটি এক্সারসাইজের সাথে ব্রিদিং নেওয়া ছাড়া করেছেন। আমাদের পরের প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম। তাহলে অনুলোম বিলোম প্রাণায়াম নাড়ি শোধন প্রাণায়াম। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। বাঁ নাক হচ্ছে আমাদের চন্দ্র, ঠান্ডা। ডান নাক হচ্ছে সূর্য, আমাদের গরম। বাঁ নাক হচ্ছে আমাদের চন্দ্র নাড়ি, ডান নাক হচ্ছে আমাদের সূর্য নাড়ি, মাঝে হচ্ছে আমাদের সুষুম্না। তাহলে হচ্ছে বাঁ দিকে গঙ্গা, ডান দিকে যমুনা, মাঝখানে সরস্বতী। গঙ্গা যমুনার মিলন স্থল কিন্তু ত্রিবেণী। এই ত্রিবেণী তীর্থস্থান আছে কিন্তু শরীরের ভেতরে, মূলাধার চক্রে, মূলের আধার, যেখানে আছে আমাদের গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে আছে আমাদের ইরা পিংলা সুষুম্না। অনুলোম বিলোম প্রাণায়াম। বাঁ হাত ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা। ডান হাত বায়ু মুদ্রা। ডান হাতের থাম আঙুল দিয়ে ডান নাক বন্ধ করে দিচ্ছি, বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। আপনারা যখন করবেন চোখ বন্ধ করে করবেন, আমি আপনাদের বোঝাবার জন্য চোখ খুলে করছি। ডান নাক দিয়ে শ্বাস নিচ্ছি, বাঁ নাকে ছাড়ছি, বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান নাকে ছাড়ছি, বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছি। আপনাদের এই অনুলোম বিলোম প্রাণায়ামও কিন্তু আপনাদের 5 বার দেখাবো। ডান দিক বাঁ দিক নিয়ে আমাদের 1 বার হবে, এই 3 বার হচ্ছে আমার। লম্বা করে শ্বাস নিন।
বানাক দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম, ভাম্বি প্রাণায়াম। তর্জনী কপালে 3টে আঙুলের মাথা দিয়ে হালকা করে চাপ, থাম আঙুল দিয়ে আমাদের ছোট কানকে বন্ধ করতে হবে। দেখে নিন। সরি। পাঁচবার আপনাদের দেখাচ্ছি। ধীরে ধীরে দুটো হাতকে নাবিয়ে নেবেন। উদ্গৃত প্রাণায়াম, ওমকারের জপ, অ উ আর ময়ের জপ। প্রণব প্রাণায়াম, প্রণব ধ্যান, পরম পিতা পরমেশ্বরের ধ্যান, গুরুর ধ্যান, ঈশ্বরের ধ্যান, মাতা পিতার ধ্যান, যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপরে ধ্যান। আত্মা আর পরমাত্মার মিলনই হলো যোগ। তাহলে আত্মা কোথায় থাকে? আত্মার স্থান হচ্ছে দুটো ভুরুর মাঝে। পরমাত্মা কোথায় থাকে? পরমাত্মা থাকে পরম ধামে, সবার উপরে। তাহলে আত্মা দেখতে কেমন? আত্মা দেখতে একটা সাবুর দানার মতন, একটা আকাশের তারার মতো, একটা ছোট্ট সর্ষের মতন। আমরা দুটো ভুরুর মাঝে আমরা আমাদের আত্মাকে নিয়ে মেডিটেশন করব 1 মিনিট। চোখ বন্ধ। আত্মাকে দেখুন ভালোভাবে।
খুব ধীরে ধীরে দুটো হাতের পাতাকে একটু গরম করে নিন একসাথে নিয়ে। এই গরম ভাবটা দিয়ে আপনি আপনার মুখ ঢেকে দিন। তালু থেকে শ্বাস নিয়ে নেবেন। হালকা করে চোখের উপরে বুলিয়ে দেবেন। দুটো হাতের মধ্যে ভালো করে লাগিয়ে দেন। ধীরে 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 দুটো চোখ খুলবেন। ডান পাকে ভাঁজ করবেন, বাঁ পাশ ফিরে উঠবেন। ঘাড়ের ব্যায়াম আপনাদের বসে আমি একবার দেখিয়েছি, ঘাড়ের ব্যায়াম দেখে নিন। এখন স্পন্ডালাইটিস কিন্তু ঘরে ঘরে অনেকেরই আছে স্পন্ডালাইটিস, মানে সব রোগই খারাপ জানেন, স্পন্ডালাইটিসও খুব খারাপ। মানে আপনি হাঁটছেন চলছেন, ধরুন কারোর সাথে কথা বলছেন, সাথে সাথে না আপনার মাথাটা চক্র খেলো, মাথাটা ঘুরলো, ঘোরার পর আপনাকে ফেলে দিল মাটিতে। আপনি হয়তো ভাবছেন এবং আপনার বাড়ির লোক হয়তো ভাববে যে আপনার স্ট্রোক হয়েছে, কিন্তু স্ট্রোক না, আপনার স্পন্ডালাইটিস হয়েছে। ঘাড়ে স্পন্ডালাইটিস হতে পারে, কোমরে হতে পারে, পিঠে হতে পারে। দেখে নিন। চোখ বন্ধ করবেন, ধীরে ধীরে লম্বা করে শ্বাস নেবেন, নিয়ে খুব ধীরে ধীরে যাবেন। গিয়ে আমি আপনাদের এখন ডান দিক বাঁ দিক দেখাবো। এখানে 3 সেকেন্ড, আমি আপনাদের 5 সেকেন্ড করে সব দেখিয়েছি। এই 5 সেকেন্ড এখানে স্টে করবেন, আপনারা একটু বেশি করে করবেন। দেখে নিন। খুব ধীরে ধীরে আসবেন, শ্বাস ছাড়তে ছাড়তে আসবেন সামনে। লম্বা করে শ্বাস নিয়ে নিন, আবার আস্তে আস্তে করে চলে যান। পাঁচ সেকেন্ড স্টে করুন। বাঁ দিক, শ্বাস ছাড়তে ছাড়তে আসুন। মাথা সোজা, দৃষ্টি সামনে। লম্বা শ্বাস নিন। শ্বাস ছাড়বেন, একদম লম্বা করে দৃষ্টি, মাথা সোজা, কোমর সোজা, দৃষ্টির সামনে। লম্বা করে শ্বাস নিন। বুক ভর্তি করে আমি শ্বাস নিয়েছি। শ্বাস ছাড়তে ছাড়তে ফিরবেন। আজকে আমি আপনাদের অল্প করে দেখালাম, আপনারা যখন বাড়িতে করবেন এই এক্সারসাইজ বেশি করে করবেন, খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। যাদের ঘাড়ে স্পন্ডালাইটিস আছে, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, আপনার সামনে ঝুঁকে কোনো এক্সারসাইজ করবেন না, মাথাকে পেছনে রাখবেন, ঘাড় মাথা পেছনে। দেখে নিন, দৃষ্টি কিন্তু সামনে। শ্বাস নিচ্ছি, ধীরে 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 দৃষ্টি রাখুন সিলিং এর দিকে। তাহলে কাঁধ পেছনে, মাথা পেছনে, ঘাড় দেখুন, পুরো দৃষ্টি রাখুন সিলিং। যখন ফিরবেন তখন শ্বাস ছাড়তে ছাড়তে ফিরবেন, মাথা সোজা। আমার সাথে সাথে আপনারাও করুন, লম্বা করে শ্বাস নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য চোখ খুলে দেখাচ্ছি, আপনারা যখন করবেন চোখ বন্ধ করে করবেন, এতে উপকার পাবেন অনেক বেশি।
লম্বা করে শ্বাস নিন। মাথার কাঁধ ডান দিকে আর বাঁ দিকে করবেন, দেখে নিন। লম্বা করে শ্বাস নেবেন এইভাবে। মাঝখানে এসে শ্বাসকে ছাড়ছেন, আবার শ্বাস নিন, ডান দিক, শ্বাস ছাড়ছেন, বাঁ দিক, লম্বা শ্বাস। শ্বাস নিতে নিতে গেলাম, ছাড়তে ছাড়তে ফিরলাম, আবার লম্বা শ্বাস নিচ্ছি। মাথা সোজা। আপনারা যখন এই ঘাড়ের এক্সারসাইজ গুলো করবেন, আমি আপনাদের সময় আমাদের কম, বুঝতে পারছেন ভিডিও অনেক বড় হয়ে গেলে ভীষণ অসুবিধা হয় ছাড়তে। নেটের এত সমস্যা, একটা ভিডিও ছাড়তে 3-4 ঘন্টা লেগে যায়। আপনারা বাড়িতে একটু বেশি করে করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি তো উপকার পাবেনই, কেন আমিও উপকার পেলাম জানেন। এই যে আরাম করে করলাম না বিছানায় শুয়ে শুয়ে, এতে সত্যি খুব রিল্যাক্স হলো, খুব শান্তি পেলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। নমস্কার। নমস্কার, কেমন আছেন সবাই? যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার সবাইকে স্বাগত জানাই।